আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন এন্ড আমিও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা হলো আমরা সিন্টারিং করব। আর দেখছেন আমাদের সিন্টারিংয়ের কাজ চলছে। তা মোটামুটি আমাদের ক্লিপ মারা হয়ে গেছে। এখন আমরা সবাই লাইন কাট মারবো। এই যে আমাদের এক ভাই লাইন কাট মারতেছে, তো আমিও কাজ করতেছি, ভিডিও বানাবো, তো তাই একটু ফাঁকি দিতেছি কাজে। সো আপনারা খারাপ মনে করবেন না। এই যে আমাদের কন্ট্রাক্টর দেখেন, সে নিজেই কাজ করতেছে, কারণ আজকে আমাদের 2-3টা লেবার আসে নাই। সো আমরা সবাই মিস্ত্রিরাই কাজ করতেছি। আর আমি দেখেন কাজ করতে করতে বিল্ডিংয়ের টপে উঠে গেছি। সো একটা সাইডে মিস্ত্রি না আসলে সেই মিস্ত্রির কাজ কোনো হেল্পার করতে পারে না, আর হেল্পাররা না আসলে সেই হেল্পারদের কাজ মিস্ত্রিরা করতে পারে এবং তাদের করাও লাগে। তো কথা না বাড়িয়ে আমাদের কাজ দেখেন। এই যে আমাদের হেল্পার, ওর নাম হলো মোরসালিন। ও সবসময় আমার সাথেই কাজ করে। তো মোটামুটি আমাদের লাইন কাট মারা শেষ। তা কন্ট্রাক্টর ডাকতেছে নাস্তা খাওয়ার জন্য। আমাদের নাস্তা চলে এসছে, তো নাস্তা খাওয়ার জন্য আমরা নেমে গেলাম। ভাই রে ভাই, কত সিঁড়ি হাঁটতে হাঁটতে তো আমার ক্ষুধাই লেগে গেছে। তাও এখানে দেখি কন্ট্রাক্টর আমাদের সবাইকে ডাকাডাকি করতেছে, তাড়াতাড়ি আগে খেয়ে নিই। এই পাশ দিয়ে আমার হেল্পার নাস্তা নিয়ে এসছে। দেখেন কতগুলো কলা আর রুটি। ভাই রে ভাই, এই কলা দেখে তো আমি আর লোভ সামলাতে পারলাম না, দৌড়ে আসলাম। এসে দেখি কন্ট্রাক্টর আমার কাছে এক গাড়ি কলা ধরিয়ে দিয়ে বললো যে কলাগুলো ঘরে রেখে আয়, কারণ এতগুলো কলা আমরা খেতে পারবো। তো এই যে হলো আমাদের মাল জিনিস রাখার ঘর। তো আমি এখানে খুঁজতেছি যে কোথায় রাখা যায়। সামনে দেখি একটা ডিপ কল, ভাবছি ডিপ কলের কাছে রাখবো, তখন দেখি না, ভাবলাম জায়গাটা ভালো হবে না, তো ভালো একটা জায়গায় রাখতে হবে। তা ভালো একটা জায়গায় রেখে এসেই দৌড়ে এসে দেখি আমাদের সবার খাওয়া শেষ প্রায়। তখন আমি ভাবলাম যে আমার জন্য মনে হয় রাখি নাই, তখন দেখি না, আমার জন্য ঠিকই রাখছে, একটা রুটি আর অনেকগুলো কলা রেখেছি। আমি কথা না বাড়িয়ে প্যাকেটটা ছিঁড়ে আগে খাওয়া শুরু করলাম, কারণ ভাই রে ভাই খুব খিদা লাগছে। আর এখানে তো দেখতে পাচ্ছেন আমার সাইফুল ভাই, আর এই যে হলো মোরসালিন। আমার সাইফুল ভাইয়ের এমন খিদা লাগছে, সে একাই 3 জনের রুটি 3টা খেয়ে ফেলেছে। তো দেখেন কিভাবে খাইতেছে ভাই, মনে হয় কি সকালবেলা খাইয়ে আসে নাই। আর খাইয়ে আসবেই বা কিভাবে, তার বউ তো রাইন্দাই দেয় না। এখানে দেখতে রান্নার ঝুলানো হয়ে গেছে। তা ওটা হলো বাথরুম আর এটা হলো কিচেন রুম। তা কিচেন রুমের রান্না ঝুলানো হয়ে যাওয়ার পরও কাঠ মারা হয়ে গেছে। আজকে শুক্রবার, তো আমরা নামাজ পড়তে যাওয়ার উদ্দেশ্যে নেমে গেছি, কারণ আজ শুক্রবার, পবিত্র জুম্মার দিন। আর আমাদের মতো গরিবদের জন্য হজ করার দিন। এমনি বাকি নামাজ তো সময়ের অভাবে পড়তে পারি না, তারপরে শুক্রবার নামাজটা কি পড়বো না, তাই কি হয়? তাই ফটাফট বাড়ি এসে নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেলাম। চলেন যাওয়া যাক, হাঁটতে হাঁটতে যাই। আর মসজিদ আমাদের বাসা থেকে বেশি দূরে নয়, বাসা থেকে 5 মিনিট লাগে হেঁটে যেতে। তো আমি হাঁটতে হাঁটতে রাস্তায় উঠে গেলাম। রাস্তার ওয়েদারটা দেখেন ভাই, কি সুন্দর। আর বেশি সুন্দর তো আমাদের এই রাস্তার ওয়েদারটা দেখেন। রাস্তাটা পাকা রাস্তা এবং রোদও প্রচুর। তা আমাদের গাছপালাগুলো কি সুন্দর। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের মসজিদের কাছে। তা মসজিদে অনেক লোক থাকার কারণে ভিডিও করতে পারলাম না। তো নামাজ পড়ে চলে আসলাম আবার কাজের সাইডে। তো দেখতে পাচ্ছেন কেউ এখনো আসে নাই। তো আস্তে আস্তে একজন করে আসতেছে। এই যে আমাদের কন্ট্রাক্টর প্রথম চলে আসছে, তারপরে এই যে আমাদের সাইফুল ভাই ঢ্যাং ঢ্যাং করে হাঁটতে হাঁটতে চলে আসলো। তারপরে এই যে আমাদের মোরসালিনও চলে আসছে। তো আর কি আস্তে আস্তে সবগুলা রুমের রানার ঝুলানো হয়ে গেছে। এখন বাঁশ মারবো। তো দেখেন আগে থেকে আলাদা করে বাঁশ যেই কয়টা লাগবে রুমের ভিতরে ঢুকিয়ে রাখছি। আর এই পাশে মোরসালিন রানার খাড়া করতেছে, কারণ একটা রুমের বাকি আছে রানার মারতে। এই যে ওরা 2জন মারতেছে, আমার কি করা, আমি তো শুধু ভিডিওই বানাবো। আর ওইখানে দেখেন সাইফুল ভাই কাজ করতে করতে খালি মানুষ হাসায়, এত কথা বলে ভাই। তো দেখেন ফাইনালি দেখতে দেখতে আমাদের সবগুলা রানার ঝুলানো হয়ে গেছে, বাঁশও মারা হয়ে গেছে। তো এখন তক্তা পিটাবো সব কয়টা রুমের। তা দেখেন আমাদের সব কটা রুমেরই তক্তা মারা হয়ে গেছে, মানে 3টা রুম ছাদ পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ওই কোনা দিশটা একটা রুম বাকি আছে, এই যে এই কোনার রুমটা বাকি আছে, কারণ এই কোনার রুমটা বাকি রাখতে হয়েছে, অনেক মাল সামান ছিল। তো আজকের মতো কাজ শেষ। তো আজকের মতো ভিডিওটা শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।